আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো তোমরা সবাই। আমিও তোমাদের দোয়ার বরকতে অনেক ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই। গত পর্বের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে বিশ্বগ্রামের ধারণা এ সম্পর্কে আমি তোমাদেরকে একটি লেকচার উপস্থাপন করেছিলাম। আজকে যে লেকচারটি আলোচনা করতে চাই সেটা হচ্ছে বিশ্বগ্রামের সাথে সংশ্লিষ্ট কিছু উপাদান আছে, অর্থাৎ বিশ্বগ্রাম তৈরি করার জন্য, বিশ্বগ্রামকে বাস্তবায়ন করার জন্য কতগুলো উপাদানের প্রয়োজন আছে, সেই উপাদানগুলো কি কি সে সম্পর্কে আজকে আলোচনা করতে চাই। তোমরা এখনো পর্যন্ত যারা আমার এই আগেকার টিউটোরিয়ালটি দেখোনি তারা আগেকার টিউটোরিয়ালটি দেখে আসতে পারো, এবং আমার টিউটোরিয়ালটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যাতে পরবর্তী একটি টিউটোরিয়াল আমি তোমাদেরকে আবারও দিতে পারি। এবং আমি ধারাবাহিকভাবে উচ্চ মাধ্যমিক শ্রেণীর টিউটোরিয়াল, অধ্যায়ভিত্তিক টিউটোরিয়াল আমি তোমাদেরকে দিয়ে যাব। আজকে যে বিষয়টি আলোচনা করছি সে বিষয়ে আলোচনায় প্রবেশ করতে চাচ্ছি। চলো তাহলে শুরু করা যাক। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদান সমূহ, অর্থাৎ বিশ্বগ্রাম কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে। বিশ্বগ্রাম প্রতিষ্ঠিত হওয়ার জন্য, অর্থাৎ বাস্তবায়ন করার জন্য, বিশ্বগ্রামের ধারণাটিকে প্রতিষ্ঠিত করার জন্য কিছু উপাদান রয়েছে, যেমন হার্ডওয়্যার, সফটওয়্যার, ডেটা, মানুষের জ্ঞান এবং ইন্টারনেটের সাথে সংযুক্ততা। এখন সবারই একটা প্রশ্ন থাকে, হার্ডওয়্যার কি? হার্ডওয়্যার কি সেই সম্পর্কে যদি বলতে চাই, হার্ড, HARD, হার্ড অর্থাৎ এটি শক্ত বা কঠিন, ওয়্যার অর্থাৎ এটি একটি যন্ত্র। হার্ডওয়্যার মিন্স হচ্ছে যন্ত্র। হার্ডওয়্যার হচ্ছে যে সমস্ত জিনিসকে আমরা হাত দিয়ে স্পর্শ করতে পারি সেই জিনিসকে বলা হয় হার্ডওয়্যার। যেমন আমরা মনিটর স্পর্শ করতে পারি, মাউসকে স্পর্শ করতে পারি, তারপর আমরা আমাদের কিবোর্ডকে স্পর্শ করতে পারি, অর্থাৎ কম্পিউটারের সাথে সম্পর্কিত যে সমস্ত জিনিসগুলোকে আমরা হাত দিয়ে স্পর্শ করতে পারি সেই জিনিসকে বলা হয় হার্ডওয়্যার। এবং যোগাযোগ ও তথ্য আদান প্রদানের জন্য হার্ডওয়্যারের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, যেমন কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ফোন, মোডেম, রাউটার, হাব, সুইচ, রেডিও, টেলিভিশন, স্যাটেলাইট ইত্যাদি। এই সমস্ত জিনিসগুলো হচ্ছে আমাদের হার্ডওয়্যার। আরেকটি বিষয় হচ্ছে সফটওয়্যার। সফটওয়্যার হচ্ছে কম্পিউটার বা কম্পিউটার মতো যে সমস্ত জিনিসগুলো আছে, যে হার্ডওয়্যারগুলোতে আমরা কোন একটা প্রোগ্রামকে পরিচালনা করতে পারি, মূলত সেই প্রোগ্রামটি হচ্ছে সফটওয়্যার। অর্থাৎ কম্পিউটার বা সংশ্লিষ্ট যন্ত্রপাতি সঠিকভাবে পরিচালনার জন্য এবং যন্ত্রপাতিতে সচল রাখার জন্য সফটওয়্যার প্রয়োজন। যেমন আমরা যদি লেখালেখি করতে চাই তাহলে আমরা ব্যবহার করি মাইক্রোসফট ওয়ার্ড, আবার যদি আমরা কোনো হিসাব করতে চাই তাহলে ব্যবহার করি মাইক্রোসফট এক্সেল। যেমন কোনো ডাটাবেস যদি তৈরি করতে চাই তাহলে ব্যবহার করি মাইক্রোসফট অ্যাক্সেস। যদি আমরা কোনো একটি ওয়েব ডিজাইন তৈরি করতে চাই তাহলে আমরা সাধারণভাবে ছোট একটি, খুব সংক্ষেপে যদি আমরা একটা ওয়েবসাইট ডিজাইন করতে চাই সেক্ষেত্রে আমরা ব্যবহার করি হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ HTML। এই যে আমরা কম্পিউটারকে ব্যবহার করছি বিভিন্ন সফটওয়্যার বা বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে, এই প্রোগ্রাম ছাড়া কিন্তু হার্ডওয়্যার যতই থাকুক হার্ডওয়্যারগুলো সচল হবে না। অর্থাৎ হার্ডওয়্যারকে যদি সচল রাখতে চাই তাহলে সফটওয়্যারকে ব্যবহার করতেই হবে, এবং বিভিন্ন যন্ত্রপাতিকে সঠিকভাবে পরিচালনা করার জন্য যা প্রয়োজন, যে সমস্ত বিষয় যেগুলো প্রয়োজন তাকে বলা হয় সফটওয়্যার। যেমন বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম, ব্রাউজ সফটওয়্যার প্রভৃতি। এখন আরেকটি বিষয় হচ্ছে ডেটা। ডেটা, এটা ইংরেজিতে এটাকে বলা হয় DATA, ডেটা। ডেটা হচ্ছে তথ্য বা তথ্যের উপাদান যা দ্বারা একক কোনো ধারণাকে বোঝায়। বিশ্বগ্রামে ডেটা প্রসেসিং করে তথ্য পরিণত করা হয় এবং বিশ্বগ্রামের সাথে একত্রিত হয়ে শেয়ার করতে পারে। এটি বর্ণ, অঙ্ক, শব্দ, টেক্সট, ইমেজ, অডিও, ভিডিও বা মাল্টিমিডিয়া বিভিন্ন ধরনের হতে পারে। অর্থাৎ আমাদের যে তথ্য সেটাকে আমরা ডেটা বলতে পারি। আমাদের কাছে যে তথ্য থাকে সেটা হচ্ছে আমাদের ডেটা। এখন এই
ডেটাগুলোর মধ্যে আমরা যখন সবাই সবার সাথে ডেটাগুলোকে শেয়ার করি এবং আমরা যখন খুব কাছাকাছি হয়ে যাই শেয়ার করার মাধ্যমে, যেমন একটি বর্ণ যদি শেয়ার করি কিংবা একটি অঙ্ক যদি শেয়ার করি, টেক্সট যদি শেয়ার করি, ঠিক এই মুহূর্তে আমার কাছে একটি ডেটা আছে। ডেটাটি হচ্ছে কম্পিউটার মানে বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদান সমূহ। এগুলো কি? বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদান সমূহ এ সম্পর্কে যে তোমাদেরকে বলছি সেটা তোমাদের কাছে ক্লিয়ার হওয়ার জন্য, তোমরা যে আমার কাছ থেকে নিচ্ছ, আমি যে তোমাদেরকে দিচ্ছি, তাহলে আমাদের এই বিষয়টি হচ্ছে বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদান সমূহ। এটি হচ্ছে আমাদের কাছে ডেটা, অর্থাৎ ডেটার মাধ্যমে একজন আরেকজনের সাথে ঘনিষ্ঠ হয়ে যাচ্ছি এবং একজন আমরা একটা বিষয় জানছি সেটা অন্যকে জানাতে চাইছি। এটি হচ্ছে আমাদের ডেটা। আরেকটা হচ্ছে মানুষের জ্ঞান বা সক্ষমতা। শুধু সফটওয়্যার, হার্ডওয়্যার বা ডেটা থাকলেই হবে না, এগুলোকে ব্যবহার করা জানতে হবে এবং মানুষকে জ্ঞানী করে তুলতে হবে। এখন একটা বিষয় হচ্ছে, আমি তোমাদেরকে একটা বিষয় জানাতে চাচ্ছি। এখন যদি আমার ওইভাবে অভিজ্ঞতা না থাকে, আমি যদি কোনো কিছুকে চালাতে না পারি, আমি যদি এই ডেটাকে অন্য কারো কাছে পৌঁছে দেওয়ার মতো সক্ষমতা অর্জন করতে না পারি, তাহলে আমাদের বিশ্বগ্রাম প্রতিষ্ঠার যে উপাদান, অন্যতম একটি গুরুত্বপূর্ণ উপাদান মানুষের জ্ঞান বা সক্ষমতা, এটি যদি না থাকে তাহলে বিশ্বগ্রাম হবার মতো কোনো সুযোগ থাকে না। মানুষের বুদ্ধিমত্তা প্রয়োগ করে রোবট দ্বারা দাবা খেলা, কলকারখানায় ঝুঁকিপূর্ণ কাজ করানো বর্তমানে সম্ভব হচ্ছে। এখন আমাদের গতি, কাজের যে গতি সেটা বেড়ে যাচ্ছে। কর্মক্ষম মানুষ বেশি কর্মক্ষম হয়ে যাচ্ছে। মানুষ যন্ত্রপাতি নির্ভর হচ্ছে। ওই যন্ত্রপাতিকে মানুষের নিজের মতো করে তারা প্রোগ্রাম করে এটাকে সাজিয়ে নিতে পারছে এবং এভাবে আমাদের মানুষের যে কর্মী বাহিনী, সেই কর্মী বাহিনী কমে যাচ্ছে। এটা একদিকে আমাদের জন্য নেগেটিভ হলেও আরেকদিকে পজিটিভ হচ্ছে, আমরা কম সময়ে অনেক বেশি কাজ করিয়ে নিতে পারছি। আরেকটি হচ্ছে ইন্টারনেট সংযুক্ততা বা ইন্টারনেট কানেক্টিভিটি। এখন বিশ্বগ্রামের মূল যে ধারা, একেবারে এক নম্বর যে কথা, সেটা হচ্ছে সংযুক্ততা। এখন এই সংযুক্ত থাকার জন্য আমাদের থাকতে হবে কি? ইন্টারনেট। আর ইন্টারনেট হচ্ছে বিশাল তথ্য ভান্ডার বা ডেটা। এখন আমরা কি করব? আমাদের ইন্টারনেটের মাধ্যমে সংযুক্ত হয়ে ইন্টারনেটে বিদ্যমান যে সমস্ত তথ্য আছে সেই তথ্যগুলোকে আমরা হার্ডওয়্যার এবং সফটওয়্যার ব্যবহার করে সংরক্ষণ করব এবং প্রয়োজনে আমরা এটাকে ব্যবহার করব। এই ইন্টারনেট সংযুক্ততা বা ইন্টারনেট কানেক্টিভিটি বা নেটওয়ার্কের মাধ্যমে মানুষ কি করতে পারে? তাদের তথ্য এবং উপাত্ত প্রতিটি মানুষের কাছে পৌঁছাতে পারে। নিরাপদ তথ্য আদান প্রদান হচ্ছে বিশ্বগ্রামের মূল লক্ষ্য। নিরাপদ তথ্য আদান প্রদানের জন্য প্রয়োজন নিরাপদ নেটওয়ার্ক। যেখানে অবস্থান করুক না কেন মানুষ যেন সেখান থেকে মোবাইলের মাধ্যমে হোক কিংবা ল্যাপটপের মাধ্যমে হোক সবাই যেন ইন্টারনেটের সাথে সংযুক্ত হতে পারে এবং সার্বজনীন ভাবে তাদের প্রয়োজনে তারা যেন তাদের প্রয়োজনের তথ্য ব্যবহার করতে পারে। এটি হচ্ছে বিষয়। তাহলে আজকে আমরা যেটি শিখলাম সেটা হচ্ছে কম্পিউটারে ব্যবহার করা জানতে হবে। আমাদের কম্পিউটারটি হচ্ছে হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সমন্বিত একটি যন্ত্র, যার মূল উদ্দেশ্য হচ্ছে ডেটা ব্যবহার করা এবং ডেটাগুলো মূলত থাকবে হচ্ছে ইন্টারনেটের মধ্যে এবং ইন্টারনেটের মাধ্যমে আমরা আমাদের জ্ঞানকে খাটিয়ে আমাদের প্রয়োজনীয় তথ্যকে একজনের কাছে আরেকজন বিনিময় করব এবং এভাবেই বিশ্বগ্রামের মূল যে উদ্দেশ্য সেটি সফল হবে। আগামী টিউটোরিয়াল তোমাদেরকে দেব। আমি আশা করি তোমরা পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য অবশ্যই অপেক্ষা করবে। তোমাদেরকে আগামী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি।